যেখান থেকে স্বপ্ন শেষ সেখান থেকেই শুরু করো, চলার পথটা খুব সহজ হয়ে যাবে। চলে এসেছি বাড়ি, আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা ভিডিও শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে। কতগুলো ল্যাটা মাছ জীবনে ছিল সেগুলো তোমাদের সঙ্গে ল্যাটা মাছ তুলে নিয়েছি। এবার ল্যাটা মাছগুলো কিন্তু একটু মারতে হবে। তোমাদের কার এরকম ভয় লাগে? তারপরে দেখো ল্যাটা মাছগুলো মেরে নিয়েছি। এবারে কাছে দেখো কুমড়ো ফুল হয়েছে, দুটো কুমড়োর ফুলগুলো যখন গাছে হয়েছে তাহলে বড় না করলে কি চলে? সঙ্গে কিন্তু ল্যাটা মাছের কাঁচা টমেটো দিয়ে দো পেঁয়াজা করবো। চলো তাহলে। সংসার কিন্তু আরো অনেক কাজ থাকে, সব সেরে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করা। দেখো মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলো কেটে নিয়ে কড়াইতে কথা আছে, মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো বাধাই বাধা নাই। তোমাদের মতো বন্ধুরা আমার পাশে রয়েছে, যারা তোমরা আমাকে প্রতিনিয়ত এত এত ভালোবাসা দাও। যখন আমি ভাবি কিছু করতে পারবো না তখনই তোমরা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করো। কড়াই দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, সঙ্গে জানাই আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু আদা কাঁচা বাটা করেছি যাতে একটু। তারপরে দিলাম পাকা কাঁচা টমেটো, সঙ্গে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে দিয়ে কিন্তু কষিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতো কিন্তু জল দেবো। আর কিন্তু আমি গরম জল দিয়েছি। জল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পরে গামা কাজগুলো আমি রাখবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও, যাতে আমি জানতে পারি তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। আমার কিন্তু শোল মাছের দো পেঁয়াজা করা হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে। এবারে কিন্তু কুমড়ো ফুলের বড়া দুটো আমি ভেজে নেবো। কুমড়ো ফুলের বড়া করা আমার হয়ে গেছে। টুকি আমার অনেকক্ষণ ধরে কলা পাতা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। চলো টুকিকে একটু দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চেষ্টা ফলো করে পাশে থেকে সুস্থ থেকে ভালো থেকে